হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজকে সকালটা একটা দারুণ ওয়েদার নিয়ে স্টার্ট হলো, আর ঘরে এসেছিল আমার ভাসুর আর যা। আমার হাতে পায়ে যা লক্ষ্মী, সে তো আপনারা আমার জায়ের এক্সপ্রেশন দেখেই বুঝবেন। গায়ে যে চাটা ফেলে দিইনি সেটাই ভাগ্য। যাই হোক, চা খেয়ে চলে গেলাম নাস্তা বানাতে। ঘরে গেস্ট এসছে আর আমি রান্নার প্রদর্শনী করব না, সে তো হতেই পারে না বন্ধুরা। তাই 1000 বার বানানোর পর আজকে আবার লেগে পড়লাম ঘুগনি আর লুচি বানাতে। তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর ওতে সব শুকনো মশলা দিয়ে কষালাম। সেদ্ধ করা ছোলা দিয়ে জল দিয়ে দিলাম। ছোট করে নিয়ে ভালো করে ফোটানোর পর ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। যাকে দিয়ে একটা এক্সপ্রেশন নেওয়াটা ম্যান্ডেটরি ছিল বন্ধুরা। কেমন আছে দিদি, খেয়ে দেখো। তারপর সবাই মিলে আমরা মেয়ের নাচ দেখলাম। ডান্স ক্লাসে যাচ্ছে, যা যা শিখেছে আমাদের না শেখালে হবে। তারপর ডক্টর ভাসুরের কাছে আমরা সবাই পেশেন্ট হয়ে ফ্রিতে চেক আপ করালাম। তারপর মনে পড়লো আমাকে তো লাঞ্চও বানাতে হবে। তাই আজকে একটা খুব সিম্পল কিন্তু টেস্টি রেসিপি নিয়ে চলে আসলাম। 1 পট চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে ওতে একে একে দই, গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। সব একসাথে গ্যাসে বসিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। গ্যাসে ওটা ধীরে ধীরে কষতে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে ওর ফ্লেভার বেরোবে, আর সব মশলা ভালো করে যখন কষে যাবে, তেল ছাড়বে, ওতে একটুখানি গরম জল দিতে হবে। তারপর ওতে দিয়ে দিন গরম মশলা আর একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। ভালো করে কষে নিয়ে যতটা আপনার গ্রেভি দরকার অতটা গ্রেভি রেখে লাস্টে ধনেপাতা